গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বারা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছে আজ একটা নতুন ব্লগ। আজকে হচ্ছে তোমার পৌষ সংক্রান্তি, তার জন্য দেখো এটা আমাদের ভোরবেলা দিতে হয়। এখন 4টে বাজছে। তো এখন ঘুম থেকে উঠেছি আর এখন এগুলো দিয়ে দেবো। সর্ষে ফুল নিয়েছি, দুবু নিয়েছি, ধান, তারপরে তোমার একটু প্রদীপ জ্বালাতে হয়, ঠাকুরকে একটু প্রসাদ দিতে হয়। আবার সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেল দিতে হয়। আর এদিকে দেখো চালের গুঁড়ো নিয়েছি, এটাকে বেটে এভাবে করে নিয়েছি। এটা দিয়ে আমাদের দেখো লালু যে ভোরবেলা হয়েছে আদান দিচ্ছে। আর এটা দিয়ে আমাদের দিতে হয় মেনলি, যেহেতু আমরা বাঙাল, আমাদের এইভাবে সিস্টেম। তো চলো বাইরে যাই, বাইরে সমস্ত মানে লেগিয়ে টিগিয়ে সব রেডি করে রেখেছি, এখন যে গিয়ে দেবো। ঘড়িতে এখন 4:30 বাজছে, 4টে উঠেছি, সমস্ত রেডি করতে আধ ঘন্টা লেগে গেল। কুয়াশা খুব একটা নেই, সকাল থেকে কুয়াশা হয়, এখন বেশ একটু ইয়ে আছে, এতে আমাদের জমি মাঠের দিকে। আর এইগুলো দেখো আমি গোটা রাস্তায় গোবর ছিটিয়ে তারপরে ঝাড় দিয়ে নিয়েছি। আর গোল গোল করে নিতে হয় আমাদেরকে, একটা গোল করি, একটা চৌকো করি, এটা মাটি দিয়ে লেপতে হয়। তো ওটা লেপে নিয়েছি। আর এদিকে এবার প্রথমে দেবো তুলসী তলায়, প্রথমে তুলসী তলা দিতে হয় আমাদের। তো তুলসী তলাতে একটু লেপে নিয়েছিলাম। তারপরে দেখো দিয়ে দিয়েছি সর্ষের তেল দিতে হয় মা বসুমাতাকে। তারপরে উপর দিয়ে 5টা সিঁদুরের ফোঁটা। এবার দিয়ে দেবো ধান দুব্বো। ধান দুব্বো দিয়ে দিলাম। প্রদীপটা আমি দেখাবো। এবার দেখো যে সর্ষে ফুল নিয়েছি, এই সর্ষে ফুল দিয়ে একটা সর্ষে ফুল দিয়ে দেবো। এখানে গাঁদা ফুলও দিই, আমার কাছে গাঁদা ফুল নেই, তো সেই জন্য গাঁদা ফুল দিতে পারলাম না আমি, তা নাহলে গাঁদা ফুলটাও দেওয়া যায়। এবার দেখো যে গোলাটা বানিয়েছি, সেই গোলাটা দিয়ে ঠাকুরকে দেবো। প্রথমে তো দিতে দিতে গাঢ় হয়ে যাবে, এখন একটু পাতলা আছে, তারপর যখন দিতে থাকবো গাঢ় হয়ে যাবে। ছেলে ঘুমাচ্ছে, ছেলেকে আর ডাকলাম না, থাক আমি দিই, ছেলে আবার উঠবে, তার জন্য দিলাম না। এবার মাঝখানে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো করে। আর একটা দিতে হবে, ভুলে গেছি, সরি। 5টা দিতে হয়, মানে সবসময় বেজোর দিতে হবে, 5টা, তা না হলে 7টা এরকম। এবার ঠাকুরের জন্য যে একটা বাটা নিয়ে এসেছি, বাটা দিয়ে দেবো, জল, একটু লকুন দানা। দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে, আমার তুলসী পাতাও দিয়ে দিয়েছি। এবার ঠাকুরকে উলু দিব, তালেই হয়ে গেল, আর কিছু নেই আমাদের, এটুকুই। এবার এরকমই যেগুলো আমি লিখিয়ে রেখেছি গোল গোল করে, ওই সবগুলোতেই একইভাবে দিয়ে নেবো। আমাদের পুরোনো ঘরের ওখানে, দেখো এই পুরোনো ঘরের আমার এদের গেট, তো সামনে একটা দিব আর এখানে একটা দিয়েছি। এই ঘরে আমরা আগে থাকতাম, তো ওখানে দিব, এখানে দিয়েছি। আবার ওই সামনে আর একটা গেট আছে, ওই গেটেও দেবো। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তুলসী তলায় দিয়ে দিয়েছিলাম, প্রথমে এটা দেখাচ্ছি, তুলসী দিয়ে দিই। আর এবার দেখো দিয়েছি, তারপরে এই একটা করেছি, এই একটা করেছিলাম, এই একটা করেছি,
আর এই দেখো ফাইনালি আমাদের ঘরের মুখটা করেছি। আর বন্ধুরা এতক্ষণ কিন্তু কোনো কুয়াশা ছিল না, এখন শুধু কুয়াশা আসছে। আমাদের সব দেওয়া হয়ে গেছে। এখন দেখো রান্নার এখানে একটা দিয়ে দিয়েছি, যাতে আমার রান্নাটা একটু ভালো হয়। আর এইবার কুয়াশা দেখো, শুধু বাতাসের মতো মনে ঢুকছে কুয়াশা। আমার দেওয়া হয়ে গেছে, এখন গিয়ে আবার একটু শুয়ে পড়বো। তাই করি প্রত্যেকবার, এত সকালে আর কাজ করি না, দিয়ে 1 ঘন্টা শুয়ে উঠবো আবার। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানিও। তো এখনো মতন টাটা, পরে দেখা হচ্ছে। এই দেখো অন্ধকার, কেমন লাগছে আমাকে দেখতে, একদম অন্ধকার। তো এখনো মতন বন্ধুরা গুড মর্নিং আবার দিলাম। ভোরবেলা একবার গুড মর্নিং দিয়েছি, আর একবার গুড মর্নিং। সকালে পুজো সব কাজ হয়ে গেছে, রান্না বসেছি, ভাতও হয়ে গেল। আর এখন তোমার দাদাভাই আবার চিকেন নিয়ে এসছে, আর দেখো গাড়ি বের করছে। তো এই দেখো চিকেন, এখন দেখি চিকেন রান্না করতে পারে কি না। আজকে আবার আমার যদি ট্রেনিংয়ে ধরো যাবো, তাহলে এখন কী করে রান্না করবো বলো তো। আমার ভালো লাগছে না, এখন দেখা যাক। আর ভাত হয়ে গেছে, আর সকালবেলা দেখো ঘরে পুজো দিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা সকালবেলায় দেখো এগুলো কেমন লাগছে। কাল রাতেও তোমাদের তো ভোরবেলায় দেখিয়েছি, আর সকালেও দেখো। দেখবি খাবো। তো বন্ধুরা দেখো ভিতরে হচ্ছে মাংসটা রান্না হচ্ছে, আমার দাদাভাই রান্না করছে, আর আমি তো বাইরে ভাত করে নিয়েছি। তো বন্ধুরা এই যে গাছটা দেখছো না, এই গাছটার বয়স জানো কত? প্রায় 2-3 বছর। এই গাছগুলো এমন একটা ভালো, মরে না। কতবার আমি তুলে ফেলেছি, তাও একটু শেকড় থাকে, সেইখান থেকে আবার ওই হয়ে দেখো এবার কুড়ি হয়েছে। প্রত্যেকবার এই ফুলটা হয়, তো ভীষণ ভালো লাগে দেখতে। দেখো আমার তো খুব ভালো লাগে। আর কালারটা কিন্তু বন্ধুরা চেঞ্জ হয়েছে, আগে একটা অন্যরকম কালার ছিল, এখন আবার দেখছি এটা এবছর অন্যরকম কালার হয়েছে, তো খুব সুন্দর লাগছে। আর এই দেখো বন্ধুরা ফাইনালি এই গাছগুলো লাগিয়েছিলাম। আমার বড় ইচ্ছা ছিল যে শীতের সিজনে কি বলো তো ফুল হয় না, তো ভেবেছিলাম যে এটা মানে লাগালে শীতের সময় কিনে পুজো দিতে হবে না। তো যাই হোক এবারও কিনে পুজো দিতে হয়েছে। তো ফুল দেখো, গাছ লাগালে যদি কুড়ি আসে না, ফুল ফোটে, তাহলে একটা আনন্দে মনটা খুব ভরে যায়। আমার তো ভীষণ ভালো লাগে বন্ধুরা গাছ লাগাতেও। আর দেখো কুড়ি এসছে, আমি তো খেয়ালই করিনি, আজকে দেখছি দেখো সব ফুল কুড়ি এসেছে। তো একটা লাগিয়েছিলাম কমলা, একটা হলুদ, ওই দেখো একটা, ওটাই এখন খুব একটা করি এখনও আসেনি, খুব একদম গুড়ি গুড়ি। আর এটা তো একটু বেশি এসেছে। তো দেখা যাক কোনটায় কমলা হয় আর কোনটায় হলুদ হয়। তোমরা দেখে বুঝতে পারো কিনা অবশ্যই কমেন্টে জানিও যে কোনটাতে হলুদ হবে আর কোনটাতে কমলা হবে, পাশাপাশি দুটো গাছ। দেখো তো বন্ধুরা দেখো ছেলে মাংস দিয়ে খাচ্ছে, কষানোটা দিয়ে, এখনও ঝোল হয়নি। আধ খেয়ে এখন যাবো আমি। তবে রেডি হয়ে নিয়ে দুপুরবেলা আমার ওখানে খাবার দেবে, আর ভাত আর মাংস রইলো, আর কিছু করিনি। তো ছেলে দেখি দুপুরবেলা যদি খায়, আর তা না হলে যে বলছে ভার বলে পিকনিক করবে, তো পিকনিকে খাইয়ে নেবে। ঠিক আছে বাবু। বন্ধুরা রেডি হয়ে গেছে, যাবো ট্রেনিংয়ে। তো বাড়ি আসবো বিকেল 5টায়। আর এখন তো রান্না দেখতে পেলে মাংস আর ভাত করে কিছু না। তো রাত্রে দেখি কী করি, আজকে পিঠে পুলি এখনো করা হয়নি, যেন ভীষণ মন খারাপ। তো এমন দিনে ট্রেনিংটা করেছি কী করবো। তো সংক্রান্তি দিন পিঠে করি, পিঠে তেমন করা হলো না। তো দেখা যাক কী পিঠে করি, সন্ধ্যার সময় এসে করবো চেষ্টা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা তোমার দাদাভাই টিফিন পেয়েছিল, তো আজকে খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, আবার বহরমপুরে যাবে। বহরমপুরে একটু মিটিং রয়েছে ম্যানেজারদের সঙ্গে, তো সেই কারণে বাড়ি চলে এসেছে। দেখো টিফিন নিয়ে চলে এসেছে একদম, ও খায়নি, ম্যানেজারও কেউ খায়নি। আর আজকে টিফিন দিয়েছিল তোমার চাউমিন, এর আগের দিনও চাউমিন দিয়েছে, তোমরা দেখেছিলে, আমি ভিডিওতে ছেড়েছিলাম। তো চাউমিনটা এখন ছেলে আর আমি টিফিন করে নেব, আর তারপরে রাত্রের খাবার খাবো। তো চাউমিন দেখে এখন ছেলে 1 প্লেট খাক, আমি 1 প্লেট খাবো, আর তোমার দাদাভাই যদি খায় ও একটু খেয়ে নেবে।
তো সন্ধ্যের টিফিনটা কিন্তু বেশ ভালোই মানে আজকে লাগলো বন্ধুরা, কারণ এরকম চাউমিন খেতে ছেলেও ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি। আর চাউমিনটা খুব সুন্দর রান্নাও হয়েছিল। তো চাউমিনটা খেয়ে নিচ্ছি, আর তারপরে রাত্রের খাবার খাবো। রাত্রে তো আজকে কিছু রান্না করতে হবে না, ভাত রয়েছে। আর তোমার দাদাভাই খাবে না, তোমার দাদাভাই বহরমপুরে যাবে, আছে মাংসও আছে, তো ছেলে আমি ওটাই খেয়ে নেবো। তো বন্ধুরা দেখো, রাত্রে খাওয়া দাওয়ায় বসে পড়েছি খেতে। মাংস যেটুকু রয়েছে, ছেলে মাংস নিয়েছে, ভাত নিয়েছে, আর তোমার দাদাভাই সন্ধ্যার সময় ওই মেলাতে আজকে চাউমিন দিয়েছিল টিফিন। তো চাউমিন 4 প্যাকেট নিয়ে এসেছিলো, তার মধ্যে 2 প্যাকেট ছেলে 1 প্যাকেট, আমি 1 প্যাকেট খেয়ে নিয়েছি। আর দেখো 2 প্যাকেট রয়ে গেছে, এই একটা প্যাকেট আর এই আর একটা প্যাকেট। তো 2 প্যাকেট চাউমিন আছে, এখন চাউমিন খাবো একটু, আমার তো আর খিদে নেই। আজকে ওখানেও আমার ট্রেনিংয়ের ওখানেও চিকেন দিয়েছিল, সেই জন্য মঞ্চে পাচ্ছে ভাত খাবো না। যাই হোক দেখি একটু একটু খাবো কিছু চিকেন, এই ইয়েটা চাউমিনটা না খেলে চাউমিনটা নষ্ট হয়ে যাবে। আর তোমার দাদা ভাই গেছে বহরমপুরে, ওর ম্যানেজাররা এখনও আছে, কালকে সকালে ম্যানেজাররা যাবে বাড়িতে। তো সেই কারণে রাতেবেলা একটু মিটিং আছে, তো সেই কারণে তোমার দাদা ভাই বহরমপুরে গেছে। ওর আস্তে আস্তে রাত্রি 11টা বেজে যাবে, 10:30 11টা। তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? অবশ্যই খারাপ লেগেছে আমার মনে হয়, কারণ একটু সংক্রান্তি, তো পিঠে তো করতে পারিনি, আর করলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তো ট্রেনিং ছিল, এলামই তোমার 5:30টার সময়, বুঝতেই পারছো, সেই জন্য কিছু করতে পারিনি। যাও ভেবেছিলাম দুটো করবো, পাটিসাপটা, দুটো মালপোয়া, তো সব কিছুই নিয়ে এসেছিলাম, দুধ, তারপরে তোমার সুজি, কিন্তু তোমার দাদাভাই বহরমপুরে গেছে, ছেলে সব খেতে পছন্দ করে না, তো কার জন্য করবো? ওই জন্য আজকে করলাম না, দেখি ইচ্ছা আছে আগামী দিন করবো। তো দুধটা এনেছিল ছেলে, এখানে প্যাকেটের দুধ ফ্রিজে রেখে দিয়েছি, তো ইচ্ছা আছে আগামী দিন করবো। তো সে যদি করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকের ভিডিওটা এরকম মোটামুটি ভালো লাগা খারাপ লাগা নিয়ে তোমরা একটু দেখে নিয়ে কষ্ট করে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কেমন করে আজকের দিনটা কাটালে অবশ্যই আমি কমেন্টে জানিও। আমার মতো কি পিঠে না করে কাটালে, না কি বিভিন্ন রকমের পিঠে করেছে সেটা কমেন্টে জানিও। তো প্রত্যেককে গুড নাইট, টাটা।